খুনি বউ। আরতি আর বিকাশ নিজের মা বাবার সাথে দিল্লিতে থাকে। জার্নালিস্ট হওয়ার জন্য বিকাশকে বহুবার কাজের জন্য অনেক রাত অবধি অফিসে থাকতে হয়, যে কারণে আরতি অনেক রাত অবধি জেগে ওর অপেক্ষা করে। এই রকমই একদিন আরতি বিকাশের জন্য অপেক্ষা করতে করতে ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। এনার জব তো যেন আমার সতীন হয়ে গেছে। আমার থেকে বেশি ওর সাথেই টাইম স্পেন্ড করে, আর আমি অপেক্ষা করতে করতে মরে যাই। নিজের মনে মনে এইসব বলতে বলতে আরতির নজর পাশের কোণার দিকে বাড়িটার ওপর পড়ে, যেটার লাইট অন দেখে ও অবাক হয়ে যায়। এই ঘরের লাইট কি করে অন হলো? এখানে তো বহু বছর কেউ থাকে না। ও এটা ভাবছিল, ঠিক তখনই ঘরের দরজার দিকে একটা মেয়ের ছায়ার সাথে সাথে লাল শাড়ির আঁচলও দেখা যায়, যেটা দেখে আরতি ভয়ে চিৎকার করে ওঠে। ভূত! কোণের ঘরটায় ভূত আছে! আরতির চিৎকার শুনে বাড়ির লোকের সাথে সাথে পাড়ার লোকও ব্যালকনিতে বেরিয়ে আসে। আরে কি হয়েছে? মাঝরাতে ভেড়ার মতো চেঁচাচ্ছিস কেন? ভূত! ওখানে ভূত আছে! আরতির কথা শুনে সবাই ওই ঘরের দিকে তাকালো, কিন্তু তখন ওখানে কিছুই ছিল না। বৌদি, মনে হয় তুমি স্বপ্ন দেখেছিলে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম নাকি? বলছি, আমি নিজের চোখে দেখেছি ঘরের লাইটস অন ছিল, আর ওখানে কারোর ছায়াও ছিল। আরে তুমি অনেক সময় বিকাশ ভাইয়ের জন্য অনেক রাত অবধি জেগে থাকো না? কে জানে, ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য কোনো ভ্রম হয়েছে হয়তো। পাড়ার সব লোক আর আরতির শ্বশুর শাশুড়ি ওকে কিছু একটা বোঝাতে যাচ্ছিল, কিন্তু আচমকাই ওই ঘর থেকে একটা মহিলা কণ্ঠে গান ভেসে আসছিল। আয় রে ও আমার প্রিয়তম, আয় রে, আয় রে। আওয়াজ শুনেই সবাই অবাক আর কনফিউজড হয়ে ওই ঘরের দিকে দেখতে লাগলো। তখনই লাল শাড়ি পরা মেয়েটার ছায়া ওরা দেখতে পেল, যেটা দেখে পুরো পাড়ার লোক ভয়ে থমকে গেল। আরে, এটা তো কোনো নতুন বউ। আরে না না, ও পেতনি। আরে তাহলে তো নিশ্চয়ই ওটা তোর বউ। আরে না না, ও তো বাপের বাড়ি গেছে। প্রথমে এটা সামলাও, এরপর এটা নিয়ে ডিসকাশন করবে। খুব তো ভ্রম বলছিলে, এবার ফাটলো তো সবার। আরে না না, আমি কাউকে ভয় পাই না বৌদি। ভূত বলে কিছু হয় না। হয় এই ঘরের মালিক এখানে চলে এসেছে, না হলে খালি ঘর দেখে কেউ এটাকে দখল করেছে। ওদের ওখানে গিয়ে বিষয়টা দেখা উচিত। কথায় লজিক আছে মনে করে সবাই বাইরে এক জায়গায় চলে আসে। তখন বিকাশও ওখানে পৌঁছে যায়। কি ব্যাপার? এত রাতে পুরো পাড়া এখানে কেন? পেতনি বউয়ের জন্য। কি? তুমি ছাড়া আর কোনো বউ পেতনি হতে পারে? হা হা হা। এই পেতনির ব্যাপারটা সামলাতে দাও, তারপরে তোমাকে পেতনি দেখাচ্ছি। এবার সব লোক মিলে বিকাশকে পুরো ব্যাপারটা বলে, যেটা শুনে বিকাশও তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে ভয়ে ভয়ে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি ভেতরে যাচ্ছি। একা একা যাবে? আরে না না, আপনাদের সবার নকল পেতনিও তো থাকবে আমার সাথে। হা হা হা। কি সব মজা করছিস ভাই? দাঁড়া, আমিও তোর সাথে যাচ্ছি। কি আমি যাব? এটা কি গর্ত খুঁড়তে যাচ্ছ যে আমিও যাব সাথে? কোথাও যাবে না তুমি, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকো। বৌমা, সিচুয়েশনটা বোঝো। হ্যাঁ, ঘরে গিয়ে শুনে নেবে। হে ভগবান! মা, তুমি কার মা? ওহ, এদের সবকিছু এখনই করতে হবে নাকি? না, তাহলে এখানে পঞ্চায়েত বসিয়ে দিচ্ছি আপনাদের পরিবারের জন্য। এরপর মামলা শান্ত করে এবার ওরা এদিক ওদিক দিয়ে উকি মেরে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করছিল। ওরা ঘরের ভেতরে লাল চুড়ি, সিঁদুর আর মঙ্গলসূত্রের সাথে সাথে চারিদিকে রক্তের ছিটে দেখতে পেল। এটা দেখে সবার মুখ ভয়ে পানসে হয়ে গেল। ভাই, এসব কি? এবার আমারও তো ভয় লাগছে। এসে গেছিস মূর্তি, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ওই দৃশ্য দেখে সোনায় সোহাগার মতন আবার ভূতের আওয়াজ শুনে ওরা সবাই ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে গেল। এসব কি? এবার আমরা কি করব? আমাদের পাড়ায় পেতনি এসে গেছে যে আমাদের মারতে চায়। ওহ বৌদি, আমি আবারও বলছি, পেতনি বলে কিছু হয় না। আমার তো পুরো বিশ্বাস এখানে কোনো খারাপ লোক কোনো খারাপ কাজ করার জন্য ঘরটা দখল করেছে।
আর আশেপাশের লোকেদের ঘর থেকে দূরে রাখার জন্য এই সব তুমি এত করছে। বিশ্বাসের সাথে কি করে বলছো? সিনেমায় তো এরকমই দেখায়। হে ভগবান, এটা ফিল্ম নয়, এটা রিয়েল লাইফ। আমাদের শান্তিতে কিছু ভাবা উচিত। সবাই আমাদের ঘরে চলো। এবার সবাই আরতির ঘরে এসে বসল। সারা রাত আধো ঘুম আর কাজ না করা মাথার সাথে সবাই সলিউশন ভাবার অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ কিছুই হয় না, আর এইভাবেই সকাল হয়ে যায়। এভাবে কোনো উপায়ই বেরোবে না। সবাই সারা রাত ক্লান্ত হয়ে আছে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু আরাম, তারপর এসো, তারপরে ভাবা যাবে কিছু। ভয়ে কুঁকড়ে সবাই যখন নিজের ঘরে যেতে গেল, তখনই বিকাশ ওই ঘরে কিছু চাঞ্চল্য দেখতে পেল, যেটা দেখে ও কাউকে কিছু না বলে চুপচাপ ওখানে পৌঁছে যায়। আর কিছুক্ষণ পরে ঘরে এসে সবাইকে আবার এক জায়গায় ডেকে ওই ঘরের পিছনের জানলার দিকে নিয়ে যায়। বিকাশ, এটা কি করছো? এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? ওটাই তো, ইয়ার্কি নয়, অনেক বড় ইয়ার্কি হচ্ছে। ভিতরে দেখো। যখনই সবাই ওই জানলা দিয়ে ভিতরে দেখে, ওদের চোখ খোলাকে খোলাই থেকে যায়। মুভি শুটিং?